বাংলার কিচেনে আজ তোমাদের সবাইকে জানাই স্বাগত ও প্রণাম। আজ আমি রাঁধব কই ভোলার তেল ঝাল। কই ভোলা নিয়েছি 4 পিস, আর এখানে কমপ্লেট মাছ নিয়েছি একটি। কমপ্লেট মাছটা বড় বলে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে রেডি করব। রেডি করার জন্য আমি কড়াই আগে থাকতেই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াটায় পরিমাণ মতো তেল দেব। কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা এবার গায়ে চাড়িয়ে নিয়ে আমি মাছগুলো একে একে তেলে দিয়ে দেব। মাছগুলো আমি এবার উল্টে দেব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখতে দেখতে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আরও এক পিঠ আমি ভাজার জন্য উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছি এক পিঠ আমার ভাজা হয়ে গেছিলো, সেটা আমি উল্টে দিয়েছি। আরও এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রেতে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। আরও বাকি যে মাছ তিনটি আছে সেটিকেও আমি ভেজে নেব একইভাবে। দেখতে পাচ্ছ মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি নেড়ে দেবো। মাছটাকে আমি আবারও ওপিঠটা আমি ভাজতে উল্টে দিলাম। এইভাবে মাছগুলোকে আমি নেড়ে করে ভেজে নেব। আমি যেহেতু মাছটা কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছি মাছটার গাগুলো পিস পিস করে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢেকে বা মাছের ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। আবারও আমি মাছটাকে উল্টে দেবো। দেখবো ওপিঠটাও ভাজা হয়ে গেছে কি না। দেখো ওপিঠটাও আমার ভাজা হয়ে গেছে ভালো করে। আরও আমি একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। এবার আমি তেলেতেই একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না ভাজা হচ্ছে ভালো করে ততক্ষণ আমি ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। ঠিক আছে, টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাকি মশলাটা করে রেখেছিলাম সেই বাকি মশলাটাও দিয়ে কষবো। আমি শিলে বেটে নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাটা আমি কড়াই দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা আমি কড়াই দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা আমার কষা হয়ে এসেছে। আর একটু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে না মশলাটা আমার ধরে যায়। জলটা দিয়েও আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার আমি কষা হয়ে গেছে মশলাটা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে আবারও আমি ভালো করে কষবো যতক্ষণ না গ্রেভিটা ফুটে ওঠে ততক্ষণ আমি নেড়ে চেড়ে কষে নেব ভালো করে। দেখতে পাচ্ছ গ্রেভিটা আমার ফুটে গেছে। এবার আমি যে কই ভোলাগুলো রেখেছিলাম সেই কই ভোলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি গ্রেভিতে দিয়ে দেব। দিয়ে এবার কই ভোলাগুলো দিয়ে আমি মশলাতে উল্টে পাল্টে মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে কই ভোলার ঝাল। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আমি খুব জুসও করব না, খুব গ্রেভিটা মোটাও করব না। আপনাদের ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি টিপে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখতে পাচ্ছেন এটা আমার রেডি হয়ে গেছে। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কই ভোলা সর্ষে বাটা দিয়ে ঝাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।